मोहब्बत करते रहना रे मौसम चाहे कैसा भी। বলিউডে মেগাস্টার সালমান খানের সঙ্গে অভিনয় দিয়ে যাত্রা শুরু। সেই জেরিন খানের ক্যারিয়ার আর সমৃদ্ধ হয়নি। অল্প কিছু সিনেমা করেই লাইমলাইট থেকে হারিয়ে গেছেন এই অভিনেত্রী। এখন পর্দায় দেখা যায় না তাকে। তবে অভিনয় জীবনে সাফল্যের চেয়ে তিক্ত অভিজ্ঞতার পাল্লাই ভারী তার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন জেরিন খান। হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জেরিন খান, যেখানে তিনি শেয়ার করেন বিভিন্ন কিছু তিক্ত অভিজ্ঞতা। অভিনেত্রী জানান, গল্পে না থাকলেও জোর করে ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো তার সিনেমায়। জেরিন খান বলেন, যখন আকসার 2 সিনেমার গল্প প্রথম শুনেছিলাম তখন ভেবেছিলাম এটি হিট সিনেমার সিকুয়েল করাই যায়। পরিচালক অনন্ত মহাদেবনকে জিজ্ঞাসা করেছিলাম কোনো ঘনিষ্ঠ দৃশ্য আছে কিনা, তখন তিনি বলেছিলেন না, এমন কিছু থাকবে না। কিন্তু শুটিং শুরু হলে প্রতিদিনই নতুন করে কোনো না কোনো ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো। কোথাও কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছিল। অভিনেত্রী আরও বলেন, প্রজেক্ট শুরুর আগে আমাকে এসব কিছু জানানো হয়নি। প্রতিদিন শুটিং করে গিয়ে নতুন নতুন চমক পেতাম। যেখানে প্রয়োজন ছিল না সেখানেও চুমু দৃশ্য রাখতে বলা হতো। খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো। হঠাৎ করেই তারা অদ্ভুত আচরণ শুরু করেছিল আমার সঙ্গে। পরিচালক অনন্ত মহাদেবন সম্পর্কে জেরিন বলেন, তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না। উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। আবার আমার কাছে এসে বলতেন প্রযোজকরা চাপ দিচ্ছে। শেষ পর্যন্ত সব দোষ আমার উপরই পড়ল। সালমান খানের বিপরীতে বীর সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর হেট স্টোরি 3, হাউসফুল, ওয়াজা তুম হো, রেডি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। একসময় জনপ্রিয়তা পেলেও এখন আর পর্দায় খুব একটা দেখা যায় না তাকে।